হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাডেন প্ল্যান হলো আমি নোয়াখালীতে যাব। যদিও একদিনের ট্যুর, সকালে গিয়ে আমি রাতেই ব্যাক করব। তো আমি ভোর 6টায় রওনা হয়ে গেলাম নোয়াখালীর উদ্দেশ্যে। সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল, আমি মুখে বলে বোঝাতে পারবো না। আসলে যে কোনো লং জার্নিতেই সকালের জার্নিটা বেস্ট। হঠাৎই ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, তো ওয়েদারটা আরও সুন্দর লাগতেছে। তাই আমি বাহিরে হাত দিয়ে একটু বৃষ্টির ফোঁটা হাতে লাগাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আমার ছেলেকে এত সকালে উঠাতে পারবো না, বাট আলহামদুলিল্লাহ অ্যান্ড মাশাল্লাহ সে জার্নির কথা শুনে সকাল সকালে উঠে গেল। এই তো আমি আমাদের বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। ফেনীতে আমার কাছে এই হোটেলের মিষ্টিটা খুবই মজা লেগেছে। যদিও আমার হোটেলটার নাম মনে নেই, বাট প্যাকেটের গায়ে লেখা ছিল হোটেলের নাম। আমরা পৌঁছে গেছি নোয়াখালীতে। আসলে চট্টগ্রাম থেকে নোয়াখালীর দূরত্বটা বেশি না। বাস কিংবা গাড়ি যেটাতেই যান না কেন 3 থেকে 4 ঘন্টার বেশি আশা করি লাগবে না। যেহেতু সিজনটা বৃষ্টির, সো বাড়ির উঠান অনেক বেশি কাদা হয়েছিল। কিন্তু বৃষ্টি থাকুক আর গরম থাকুক, যাই থাকুক, আমার কাছে কেন জানি গ্রামের এই নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। গ্রামের পরিবেশটা আসলে খুব শান্তির। আমাদের শহরের মতো এত যানজট কলহ কিছু নেই সেখানে। আসলে যারা শহরে বসবাস করে তাদের কাছে কেন জানি গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। যাই হোক, এই যে জাম্বুরা গাছ, মাশাল্লাহ বেশ ভালোই জাম্বুরা হয়েছে। আমরা আসার সাথে সাথে নাস্তা করে নিলাম, দেন একটু পর পর লাঞ্চও করে নিলাম। কারণ আমরা যেহেতু লং জার্নি করে এসেছি, সো আমাদের কাছে ওই মুহূর্তে মনে হচ্ছিল ভাতটাই শ্রেষ্ঠ। কারণ বাঙালি তো মাছে ভাতেই বাঙালি, তাই না? খুব অল্প সময়ের মধ্যে অনেক আইটেম করে ফেলেছে তারা। গ্রামের মানুষেরা সকল কাজে আসলে অনেক দক্ষ। যাই হোক, প্রত্যেকটা আইটেম এত মজা হয়েছে, কোনটা রেখে কোনটা খাবো আসলে বুঝতেছিলাম না। লাস্ট মোমেন্টে আমি আমার খাওয়ার একটু ভিডিও ক্লিপ নিচ্ছি, যদিও এটা খাওয়া পুরো শেষ হয়ে গেছিলো। খাওয়া দাওয়া শেষে আমি ওখানে বের হয়ে একটু ফটো সেশন করে নিলাম। তারপর অবসর টাইমে আমাদেরকে গাছ থেকে পেয়ারা পেড়ে দিল। তারপর আমি একটা ঘুম দিয়েছিলাম। এরপর ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমরা বের হয়েছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো সিএনজি নিয়ে আমরা চলে আসলাম মাইজদির দিকে, নোয়াখালী মাইজদি। আপনারা অনেকেই চিনেন হয়তো। নোয়াখালীতে মাইজদির দিকে আসলে অনেক সুন্দর সুন্দর মার্কেট বা বিভিন্ন ফুড কার্ট, রেস্টুরেন্ট অনেক কিছুই আছে। নোয়াখালী সুপার মার্কেট, এটা নোয়াখালীর মধ্যে খুব ফেমাস একটা মার্কেট এই সুপার মার্কেটটি। তো আমরা চলে আসলাম মাইজদি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ফুচকার দোকানগুলোর এখানে। যদিও আমি এখানে ফার্স্ট টাইম ফুড কার্টে ফুচকা খাবো, কিন্তু আমি নর্মালি কিন্তু মাইজদি ছাড়া অন্য কোনো জায়গায় যাইনি। তো শুনলাম শাকিল মামার এখানে একটা ফুচকার দোকান আছে, সবাই বলতেছিল যে এই ফুচকাটা নাকি বেস্ট। তো ফুচকা চলে আসলো, আমরা খেয়ে নিলাম। আসলে অনেক মজা। আপনারা অবশ্যই যারা নোয়াখালী মাইজদির দিকে যাবেন এই ফুচকাটা টেস্ট করবেন। তো রাতে আর ভাত খাইনি, খোলা ঝাড়া পিঠা দিয়ে মুরগির মাংসের ঝোল খেয়ে নিয়েছি। তো রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।